সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাত 2:30 নাগাদ ইসরায়েলের সামরিক বাহিনী দেশ জুড়ে সতর্কতা জারি করে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয় নাগরিকদের। তার কিছুক্ষণ পরেই তেল অ্যাভিভ, ওয়েস্ট ব্যাংক সহ মধ্য ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বেজে ওঠে। আকাশে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র, তবে সেগুলিকে আকাশেই ধ্বংস করা হয় বলে দাবি আইডিএফের। একই সঙ্গে আবার ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। গভীর রাতে পরপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তেহরানকে লক্ষ্য করে। আইডিএফের দাবি, ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের সংরক্ষণ কেন্দ্রগুলিকে নিশানা করা হয়েছিল রাতের হামলায়। এছাড়া দক্ষিণ ইসরায়েলেও রাতভর সাইরেন বেজেছে। ইরান থেকে ওই অঞ্চলে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেই অভিযোগ। ইসরায়েলের আপৎকালীন পরিষেবা থেকে যে সমস্ত ছবি প্রকাশ করা হয়েছে তার মধ্যে ইসরায়েলের একটি বহুতলে আগুন দেখা গিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমকে উল্লেখ করে রয়টার্স জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস হয়ে যাওয়ার পরে তার ধ্বংসাবশেষ এসে পড়েছিল ওই বহুতলের ওপর, তার ফলেই আগুন ধরে যায়। গত শুক্রবার ইসরায়েল প্রথম হামলা চালায় ইরানে। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় 4 ইরানি শীর্ষ সেনাকর্তা এবং 9 জন পরমাণু বিজ্ঞানী। প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে পরপর পাল্টা হামলা শুরু করে তেহরানও। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চলছে দুদিন থেকেই। আমেরিকার মানবাধিকার সংগঠনের হিসাব বলছে 9 দিনের সংঘাতে ইরানে অন্তত 639 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান এখনো পর্যন্ত সেদেশে 24 জনের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ইসরায়েলের হামলায় প্রথম থেকেই সমর্থন ছিল আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা চালানোর আগে তার সঙ্গে কথা বলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু এখনও এই যুদ্ধে সরাসরি আমেরিকা যোগ দেয়নি। শুক্রবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কিনা 2 সপ্তাহের মধ্যে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। যদিও নেতানিয়াহু দাবি করেন তারা ইরানের সমস্ত পরমাণু ঘাঁটি ধ্বংস করবেন, তা আমেরিকাকে পাশে নিয়ে হোক বা আমেরিকাকে ছাড়া। ইরানের তরফেও সুর নরম করা হচ্ছে না, ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।